ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সে ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানে এই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন মুতখোর, একজন গোবর খেকো, মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে, বিজেপির একজন নেতা, বাংলাদেশ থেকে তাড়া খাওয়া মাল সরকার, অসীম সরকার, বাংলাদেশে তাড়া খেকো, বাংলাদেশ থেকে পালিয়ে আসা মাল এই দেশে এসে নেতা হচ্ছে। এই দেশে এসে বাংলাদেশের মতো এই দেশে এসে হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে এই অসীম সরকার। আপনারা প্রত্যেকেই জানেন যে কোরআন শরীফ হলো ইসলাম ধর্মে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ। সেই কোরআন শরীফের আয়াতটা নিয়ে এই মুত খেকো, এই গোবর খেকো, মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে, সে এই কোরআন শরীফকে নিয়ে ভুল ব্যাখ্যা করছে। কারণ কোরআন শরীফের বাংলা যে কোরআন শরীফগুলো, এখানে শুধু অর্থটা দিয়েছে, কিন্তু এটা বুঝতে গেলে বড় বড় তফসির পড়তে হয়। তফসির না পড়লে কোরআন শরীফ বোঝা সম্ভব নয়। আমি এই অসীম সরকার মুতখোরকে বলবো যে এখানে যে অমুসলিমদেরকে ধরো, হত্যা করো, এবং তোমরা যদি না পারো এবং তাদের সাথে বন্ধুত্ব করবে, যখন তোমাদের শক্তি হবে, হওয়ার পরে তাদেরকে তোমরা আক্রমণ করবে, তাদের মেয়েগুলো থাকলে তাদের কিছু বলো না, তাদেরকে ভোগ করো, এবং কিয়ামতের দিনে তোমরা হুর পাবে, নরম নরম মহিলাদের পাবে। এই যে কথা বাজে মন্তব্য করা, আমি বলবো এই গোবর খেকো আরও বেশি বেশি গোবর খেয়ে মাথাটা আরও নষ্ট করে ফেলতে হবে। কারণ তোমার মধ্যে পাগলের একটা ছবি দেখা যাচ্ছে তোমার মধ্যে। তুমি যেটা বলতে চাইছো অসীম সরকার, এটা কোনো দিনই মানা যায় না। তাহলে তোমার ধর্মেও কি লেখা আছে নাকি যে মুসলমানদেরকে ধরো, মুসলমানদের কোরআন নিয়ে ভুল ব্যাখ্যা করো? তোমার ধর্মের কিতাবে কি এটা লিখে দিয়েছে? এই মুতখেকো অসীম সরকার, মুতখেকো, এখানে মুসলমান হিন্দুর মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাতে চাইছো বিজেপি। এখানে বিজেপি কোরআন শরীফ, একটা আলেম হতে গেলে, একটা মুফতি হতে গেলে 16 বছর ধরে মাদ্রাসায় পাচ্ছা ঘষে ঘষে তাকে কি শিখতে হয়। কোরআন শরীফ পড়তে গেলে কি আরবি উর্দু কি জানতে হয়, ফার্সি জানতে হয়, আরবির জানতে হয়। আর এই বাংলাতে অর্থ দেখে তুমি কি মুফতি হয়ে গেছো? মুতখেকো, গোবর খেকো অসীম সরকার, কোরআন শরীফের একটা অক্ষরে তুমি ওয়া বলতে পারবে না। এই বাংলা নিয়ে, বাংলা অর্থ নিয়ে তুমি করে তুমি হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছ যে কোরআন শরীফে সেটা লেখা আছে। আরে মূর্খ গান্ড, এখানে যে কথাটার ব্যাখ্যা দিচ্ছে এটা আজকের কথা নয়, 1450 বছর আগেকার ঘটনা। যে ঘটনার মধ্যে আপনার সেই সময় বেঈমান, বেদিন, কুফারে কুরাইশ, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা ছিল ইহুদি, খ্রিস্টান, নাসারা। এদেরকে উল্লেখ করে বলা হয়েছিল সেই সময় কোরআন শরীফ আল্লাহ রসুলের প্রতি নাজিল হয়েছে 23 বছর ধরে বিভিন্ন ঘটনার কারণে। এই অসীম সরকার, তুই জবাব দে, এখন কারো কাছে কোরআন শরীফ কি নাজিল হচ্ছে?
তুই জবাব তুই দে এখন, যে কোরআন শরীফে কি লেখা আছে যে কোনো জায়গায় বলছে যে মানে হিন্দুদেরকে ধর আর মারো? কোরআন শরীফে কোনো জায়গায় লেখা আছে? বল তুই দেখি। বারবার হিন্দুদেরকে নিয়ে তুই সব সময় উল্টোপাল্টা কথা বলছিস। বয়স হয়ে গেছে, বাংলাদেশের মাল তুই এই ইন্ডিয়াতে এসে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছিস না। কোরআন শরীফ তুই পড়া জানিস? তুই 16 বছর আগে ঘষিয়ায়, আগে মাদ্রাসায় 16 বছর ধরে আগে ঘষাঘষি কর, তারপরে কোরআন শরীফ নিয়ে কথা বলবি। কোরআন শরীফ নিয়ে উল্টোপাল্টা কথা বলা। কোরআন শরীফের শিক্ষা দেওয়া আছে প্রত্যেক ধর্মকে ভালোবাসা, প্রত্যেক ধর্মকে মহব্বত করা। আজ যদি কোরআন শরীফ ওই আয়াতের যদি তোর ব্যাখ্যা অনুযায়ী, যদি ওই কোরআন শরীফের তোর ব্যাখ্যা অনুযায়ী যদি হয় যে হিন্দুদেরকে ধরো হত্যা করো, তাহলে হিন্দু এত হতো বল? তাহলে মুসলমান কবে হিন্দুদেরকে ফিনিশ করে দিত? আজ তোর এই কোরআন শরীফ তুই যে ব্যক্তিগতভাবে তুই মানে করছিস তোর অনুযায়ী, তাহলে আজ পশ্চিমবাংলায় কোনো হিন্দু থাকতো না, হিন্দু বলে কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু আজ সেই মানে কি মানুষের কাছে দ্বন্দ্ব বাঁধানো, বিজেপি মানে দ্বন্দ্ব বাঁধাতে চাইছে। আমি বলবো যে হিন্দু ভাইদেরকে লক্ষ্য করে বলবো যে অসীম সরকার, একবার আপনারা চিন্তা করুন, কোরআনকে বুঝতে গেলে 16 বছর ধরে মাদ্রাসায় পড়া লাগে। এ তো গান করে বেড়ায়, মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে, এ কখন কি বলে ও তো নিজেই ঠিক পায় না, তো সে আবার কোরআন শরীফ নিয়ে কথা বলবে? এটা তো রহস্যময় কথা। 16 বছর আগে পড়গা, পড়ে তারপরে কোরআন শরীফ নিয়ে রিসার্চ করবি। আর কোরআন শরীফ বুঝতে গেলে তফসিরগুলো পড়া লাগবে। আগে উর্দু পড়, ফার্সিগুলো পড়, যেগুলো মানে আরবি থেকে উর্দুতে ট্রান্সফার করা আছে, উর্দু মানে কি আরবি থেকে ফার্সিতে ট্রান্সফার করা আছে, সেইগুলো পড়ে আগে দেখ। যদি কোনো যা লেখা থাকে যে হিন্দুকে ধরে হত্যা করো, যদি দেখাতে পারিস, তাহলে তোকে আমি 50,000 টাকা আমি পুরস্কৃত করব, যে দেখা যে কোন জায়গায় কোন ধর্মগ্রন্থে মুসলমানের যে হিন্দুকে ধরো হত্যা করো লেখা আছে, প্রমাণ তোকে দিতে হবে, প্রমাণ দিতে হবে। এখানে যে ঘটনাগুলো রয়েছে, অনেকে হয়তো বলছেন যে অনেকে বলা বলি করছেন যে কি এইসব আয়াতগুলো মানে কেন করছে না। আর পাগল, সব পাগল ছাগল মানুষেরা মানে বলা কি? 1400 বছর আগে হিন্দু ধর্ম কি ছিল? হিন্দু ধর্ম ছিল না। আর হিন্দু বলে তো কোনো ধর্মই নেই, সে সনাতনী ধর্ম বলা হয়। যেটা হিন্দু ধর্ম সম্পর্কে বক্তব্য যদি শুনতে হয়, হিন্দু সম্প্রদায়ের লোককে বলবো দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিওগুলো দেখবেন। দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিওগুলো আপনারা দেখবেন, তার বক্তব্যগুলো আপনারা অবশ্যই শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলছে আপনারা শুনবেন দয়া করে, তাহলে বুঝতে পারবেন কোনো ধর্ম কিতাবে, কোনো ধর্মগ্রন্থে কোনো জায়গায় লেখা নেই যে একে অপরের ধর্মের প্রতি হিংসা ছড়ানো, একে অপরের ধ্বংস মানে কি যে ধর্ম মধ্যে যা বিভেদ সৃষ্টি করা, এই রকম কোনো ধর্মগ্রন্থে লেখা নেই। তাহলে চিন্তা করুন, আজ এই পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতবর্ষে যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃতি হিন্দু, যারা এই ভারতবর্ষে কিংবা পশ্চিম বাংলায় বসবাস করে, এরা কোনো দিন মুসলমানের বিরুদ্ধে কথা বলে না, মুসলমান হিন্দুর বিরুদ্ধে কথা বলে না। কিন্তু যারা যে সমস্ত বিজেপি মাল পাকিস্তান থেকে এসেছে, যারা বাংলাদেশ থেকে এসেছে, ওই সমস্ত মালগুলো এই বিজেপির তারা নেতামন্ত্রী হয়ে তারা এই দেশে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাই দেশি হিন্দুরা সেইগুলো বোঝার চেষ্টা করে না, তারা মানে তাদের কথা শুনে অনেকে ভুল বুঝতে চাইছেন, তাই আমি তাদের চোখটা খুলে দিতে চাই। আমি বলবো যে যারা দেশি, যারা কিন্তু আদৌ যারা এই মানে এই পশ্চিমবাংলায় যে সমস্ত হিন্দু ভাই রয়েছে, এরা কোনো দিনই মানে কোনো দিন দেখেনি যে হিন্দু মানে কি মুসলমানের প্রতি আক্রমণ আর মুসলমান হিন্দুর প্রতি আক্রমণ করেছে, কেউ বলতে পারবে না। কিন্তু এই যারা বাংলাদেশ থেকে যারা ঠেলা খেয়ে আসছে, এই সমস্ত এদেরকে নেতা করে দিয়েছে, তাই এদের কথা বার্তাগুলো একবারে হিংস্রর মতো কথাবার্তা। তাই আমি বলবো যে প্রত্যেক হিন্দু মুসলমান প্রত্যেককে আমি বলবো যে এই সমস্ত যারা বিজেপির যারা নেতা ধর্ম নিয়ে চুলকানি করছে, ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করছে, আমি বলবো যে ওই অসীম সরকার ঘাড় ধরে তাকে বসানোর পরে কোরআন শরীফ ওকে পড়তে হবে, পড়াকে মানে করে বলতে হবে। বাংলা কোরআন শরীফ দেখে মানে করলে হবে না, ওকে কোরআন শরীফে আয়াত পড়ে ওকে মানে করে দিতে হবে। যদি না পারে তাহলে ওর পেট দিয়ে গোবর মানে গরুর গোবর ওর পেট দিয়ে বের করে দেওয়া হবে, মুখে খাই দেবো, পেট দিয়ে বের করে দেবো ওই গোবর। কারণ এখানে পরের মানে কি যে এখানে
মানে পরের কথা নিয়ে, যে পরের মানে কি অর্থ নিয়ে তুমি নিজে মানে বড় ফুটুনু করছো। আমি বলবো তোমাকে আরবি পড়তে, আরবি পড়ে তোমার মানে করতে হবে, তোমার বসতে হবে, বাজে বসতে হবে। কোন জায়গায় বসবে বলো? তোমার হিম্মত দেখবো যে তুমি কত বড় পণ্ডিত হয়েছো, কত বড় বাউল গানে মানে লোক হয়েছো, তোমাকে আমরা দেখতে চাই। কোনো জায়গায় তো বসার হিম্মত নেই। ভয় আবার বলছে যে আমাকে জেহাদিরা মেরে দেবে, আমাকে জেহাদিরা মেরে দেবে। তো জেহাদিরা মেরে দেবে অতই যদি ভয়, তো কোরআন শরীফের অপপ্রচার করছো কেন? কোন জায়গায় লেখা আছে যে হিন্দুদেরকে ধরো হত্যা করো? ওই লেখা আছে 1400 বছর আগে মানে কি ঘটনা, যে সময় তোর জন্ম হয়নি, তোর বাপের জন্ম হয়নি, তার বাপের জন্ম হয়নি, আর তুমি সেই তখনকার কথা তুমি এখানে তুলে আনছো, এনে ফেতনা তৈরি করছো, দেশে ফেতনা অশান্তি তৈরি করছো। এখানে অশান্তি করার জায়গা নয়। এরা হিন্দু মুসলমানের ঐক্য, গণতান্ত্রিক দেশ। এই দেশে যে মানে এই দেশের মধ্যে একটা সম্প্রীতি, একটা ভালোবাসা রয়েছে। আর এই মুসলমান ধর্মকে নিয়ে কুরুচিত মন্তব্য করা, এটা তোমার অধিকারটা কে দিয়েছে আমাকে বলতে হবে। মুসলমান কোনো জায়গায় বলেছে যে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দিয়ে যে আমরা এখানে মুসলিম রাষ্ট্র করব? এই অসীম সরকার, তোরা বলছিস যে মুসলমানকে তাড়িয়ে দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করব। মুসলমান কি বলেছে যে এখানে যে মানে কি যে হিন্দুরা পূজা করতে পারবে না, ওরা মানে পূজায় গান বাজনা করতে পারবে না বলেছে? তোরা বলেছিস অসীম সরকার, তোরা বলেছিস যে মুসলমান গরু জবাই করে কুরবানি করতে পারবে না। কেন রে? মুসলমানের প্রতি এত অত্যাচার কেন রে? এত কেন অত্যাচার তোদের? আমরা সবসময় চাই যে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভালোবাসা, একটা ভ্রাতৃত্ব রয়েছে, সেটা যেন নষ্ট যেন না হয়। আর এই সমস্ত বিজেপির বাংলাদেশের মালগুলো এসে এরা সবসময় অশান্তি বাঁধাচ্ছে। আমি প্রত্যেক হিন্দু মুসলমান প্রত্যেককে অনুরোধ করব যে ওই সমস্ত যারা রাজনীতি নিয়ে খেলা করতে চাইছে, ধর্ম নিয়ে একটা দ্বন্দ্ব বাঁধাতে চাইছে, এদের কথায় একদমই শুনবেন না। আমরা প্রত্যেকে চাই যে দেশে একটা শান্তি, যে এখানে দেশে কাজ নাই, দেশে মানুষের চাকরি নেই, অসহায় মানুষ ঠিকমতো সরকারি পরিষেবা পাচ্ছে না, সেই কাজকর্মগুলো দিতে পারছে না, আর ধর্ম নিয়ে সুরসুরি তুলছে, ধর্ম নিয়ে সুরসুরি তুলছে। আজ মনে করছে যে মানে কি ওদের ধর্মটা খুবই ভালো, আর মুসলমান ধর্মে যত মানে কি জেহাদি কথা বলে, রোহিঙ্গা, মুসলমান সব কিছু, আর ওরা ধোয়া তুলসী পাতা। চিন্তা করুন কি অবস্থা। এই জন্যই তো মোদী সরকার করোনা রোগ দিয়ে একগুচ্ছ হিন্দু মানুষকে মেরে দিয়েছিল, এই কারণের জন্য। কারণ এই সমস্ত এই উটকু ফুটকু কথা বলার জন্য এই করোনা রোগ দিয়ে এই মানে কি মারা হয়েছিল। এইটা ঠিকই করেছে। তো এটা এত বাড়া ভালো নয় যে বেশি বড় হয়েও না, ঝড়ে ভেঙে যাবে, বেশি ছোট হয়ে না, ছাগলে মুড়ে খাবে। তাই স্বাভাবিক থাকার চেষ্টা করবে। আমি এখানে প্রত্যেক জাতিকে সম্মান করি, প্রত্যেক ধর্মকে ভালোবাসি, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক ধর্মকে ভালোবাসো, প্রত্যেক ধর্মকে সহযোগিতা করে, বিপদ হলে সহযোগিতা করবে। কিন্তু এখানে কোনো ধর্মে, আমাদের মুসলমানের কোনো ধর্ম কিতাবে নেই যে অন্য ধর্মের প্রতি আঘাত করা। আমরা কোনোদিন কোনো মুসলমান, কোনো হিন্দু ভাই একটা প্রমাণ দিতে পারবে না যে মুসলমান কোনো ধর্মের প্রতি আগে আঘাত করেছে বা কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছে, কোনো মানুষ বলতে পারবে না। কিন্তু আজ হিন্দুদের কিছু নেতারা এরা বাজে মন্তব্য, মুসলমানকে ধরে মারছে, মেয়েদেরকে ধরে মারছে, এতই করে তারপরে তারা সন্ত্রাসী নয়, তারপরে তারা রোহিঙ্গা নয়, তারপরে তারা জেহাদি নয়। আর মুসলমান কোনো জায়গায় কাউকে মারছে না, কাউকে আক্রমণ করে না, এই জন্য মুসলমান জেহাদি। বাহ, কি দিনাদিন কি নাটক চলছে দেশে। আমি বলবো যে মুসলমানকে কটা মারা হয়েছে আর হিন্দুকে কটা মারা হয়েছে। আজ পরীক্ষা নেন, আজ পরীক্ষা হয়ে যাক যে মুসলমান ধর্মের মানুষ কটা হিন্দু ভাইকে মেরেছে, একটা প্রমাণ দেন দেখি। আর হিন্দু কত মুসলমানকে মেরেছে, প্রমাণ নেবেন, গাদা গাদা প্রমাণ। সব আপনারা খবরে শুনেছেন, অনেক খবর চেপে রাখা হয়। মুসলমান হচ্ছে শান্তি ধর্ম, মুসলমান কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করেনি, করবে না। তা আমি প্রত্যেককে বলবো, প্রশাসনের মানে কি দিকে দৃষ্টি নিক্ষেপ করব, যে সমস্ত নেতাগুলো আজ ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলছে তাদেরকে গ্রেপ্তার করার
চেষ্টা করুন। কারণ এরা যদি দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়, এরা যদি সমাজকে অশান্তি যদি বাঁধিয়ে দেয়, এতে মানে আপনাদেরকেই ছোটাছুটি করতে হবে। আপনাদের উপর অনেক চাপ আমরা দেখি, প্রশাসন ভাইদের উপর অনেক চাপ। এই ভোট আসলে ভোটের টানাটানি, এই মানে কি বিভিন্ন ধর্ম নিয়ে টানাটানি, প্রশাসন ভাইদের খুবই চাপ। তাই আমি বলবো এই সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য যারা দিচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এটা আমি প্রশাসন ভাইদের কাছে দৃষ্টি নিক্ষেপ করব এবং প্রশাসন ভাইদেরকে আমি সম্মান জানিয়ে আমি বলবো এই অসীম সরকারকে গ্রেপ্তার করাটা একেবারে উচিত। কারণ এই যে বাজে বাজে কোরআন শরীফ নিয়ে মন্তব্য করছে, একটা কাজ হোক যে তাকে গ্রেপ্তার করুন, করার পরে তাকে বসান এবং আমাদের আলেম ওলা মুফতি রয়েছে তাদেরকে বসান, দিয়ে তার কাছে দলিল নেন যে কোন জায়গায় লেখা আছে, তার ব্যাখ্যাগুলো মানে কি তাকে ধরে বলুন যে সে তফসির মানে কি হাদিস যেগুলো আরবি ফার্সি উর্দুতে আছে তাকে পড়ে শোনাতে হবে। আপনার গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসা করুন, আর আমাদের মুফতি মাওলানাদেরকে ডাকুন, যে দুটো মঞ্চ করে থানাতে মঞ্চ করে আপনি জিজ্ঞাসা করুন। যদি না পারে তাকে শাস্তিমূলক তাকে মানে কি যে যোগ্যতম শাস্তি দিয়ে তাকে মানে কি দেওয়া উচিত।